দেখছেন, তার মানে তার বেড শেয়ার করতে হবে তার সাথে আমার। আমরা মিডিয়ার মেয়ে দেখি কি মিডিয়ায় কাজ করি বলে কি গিভেন টেক দিয়ে কাজ করতে হবে আমার? ধরবে না ভাই, ধরবে না, কারণ সে এখন বুঝে গেছে, বুঝতে পারছেন, কোনো লাভ নাই। কারণ আমি বলবো হিরো আলম যদি অন্যায় না করে তাহলে সে আমাকে সরি কেন বললো? সে হচ্ছে আমার বড় বড় ভাই ব্রাদারের হাতে পায়ে ধরে কেন বললো যে নিশিকে ভিডিও ডিলিট করতে বলেন, পোস্ট ডিলিট করতে বলেন? আমার কথা সে অপরাধ করে নাই, তাহলে সে আমাকে সরি কেন বললো? আর সে আমাকে বলছে সে নাকি বগুড়াতে আছে, আমার জানা মতো সে ঢাকায় আছে। আমি চাই হিরো আলম আমার সামনে এসে আমার মুখোমুখি এসে কথা বলুক। এই অফারটা কয়দিন আগে? কালকে রাতে দিছে। যখন আমি বলছি যে ভাই আমি গিভেন টেক সহকারে কাজ করব না, তখন সে বলছে ওকে বাদ। তার মানে কি ভাই, আমরা মিডিয়ার মেয়ে দেখি কি মিডিয়ায় কাজ করি বলে কি গিভেন টেক দিয়ে কাজ করতে হবে আমার? ওর যদি চরিত্র ভালো হইতো। আপনি তো দীর্ঘদিন যাবত মিডিয়াতে কাজ করেন, হ্যাঁ, তাহলে কি আপনার এই মিডিয়ার জীবনে মানে যতদিন মিডিয়াতে কাজ করেন এই হিরো আলমকে সর্বপ্রথম কোন পুরুষ যিনি আপনাকে এই গিভেন টেকের প্রস্তাব দিয়েছে নাকি এর আগে আপনি পাইছেন? ভাই অনেকে দিছে। তাহলে ওই সময় আপনি কেন ক্যামেরার সামনে আসতেন, এখন কেন আসিনা? আমি বলি অনেকে দিছে যে আপু কাজে গিভেন টেক আছে, গিভেন টেক করবেন, পরে আমি বলছি ভাই না, আমি এসব দিয়ে কাজ করি না। তো হিরো আলম হচ্ছে আমার পরিচিত মানুষ, সে কেন আমাকে এটা অফার করলো? আর সে আমাকে বলে তুমি কি কাজ করো, হট কাজ করো, তুমি এই করো সেই করো। আমার যদি মানে খারাপ ভিডিও তার কাছে থাকতো, সে আজকে সকালে ছাড়ার কথা না। কই আর খারাপ ভিডিও তো সে পোস্ট করতে পারলো না মিডিয়ার সামনে, কোথায়? আচ্ছা, আমরা আরেকটা কথা জানতে চাই, আপনাকে যে থ্রেট করা হয়েছে যে আপনি যদি ওর সাথে কাজ না করেন বা বেড শেয়ার না করেন, উনি আপনার খারাপ ভিডিও মানে খোলামেলা ভিডিও পোস্ট করে দেবে। আসলে কি আপনার কি কোনো খোলামেলা ভিডিও আছে ওনার কাছে বা পাবলিকের কাছে বা কারো কাছে আছে যে আপনি কোনো সমস্যা আছে আপনার? ভাই আমার কোনো খোলামেলা ভিডিও বা আমার কোনো খারাপ ভিডিও কোনো কিছু নাই। যদি থাকতো তাহলে হিরো আলম বসে থাকতো, আমাকে সরি বলতো, ফোন দিয়ে কি মাপ চাইতো? কিন্তু আমি তো এইভাবে আমি মানবো না, কারণ সে ভুল করছে, আমার সাথে অন্যায় করছে। হিরো আলম আমার সামনে এসে কথা বলবে, আমি যে আমার মুখোমুখি এসে কথা বলবে সে। কারণ তার যদি চরিত্র ভালো হইতো তাহলে আমার মনে হয় না তার 4-5টা বউ এমনি চলে যেত। এই ক্ষেত্রে কি আপনি আইনের আশ্রয় নেবেন? না, আমার কথা সে যদি নিজের তরফ থেকে নিজ থেকে যদি আপোষে আসে তাহলে আমি কিছুই করব না। কি ধরনের আপোষ? না, সে আমাকে মেসেঞ্জারে সরি বললে হবে না, হিরো আলমের সরাসরি আমার সামনে এসে পাবলিক প্লেসে এসে বলতে হবে যে নিশির সাথে আমি অন্যায় করছি, আমার ভুল হয়েছে, এটা আমরা মীমাংসা করে নিব। আলমের মতো তো আরো অনেকেই বললেন যে আপনাকে এরকম অফার দিচ্ছে, তাহলে তাদের বিরুদ্ধে এরকম কথা বলছেন না? এখন আমি বলি, মিডিয়াতে কিছু লোক আছে যারা ওই যে নতুন বলে না প্রোডিউসার ডিরেক্টর, নতুন মেয়েদেরকে কি বলে যে কাজের ক্ষেত্রে তোমাকে বেড শেয়ার করতে হবে, গিভেন টেক দিতে হবে। তো মেয়েরা কি করে, কাজের লোভে বাধ্য হয়ে গিভেন টেক দেয়। তো যারা পুরনো আর্টিস্ট মানে পুরনো যারা অভিনয় ভালো জানে, যারা হচ্ছে মানে অনেক দিন ধরে কাজ করতেছে, ওই কিছু মেয়ের জন্য তাদের কাজ কমে যেতেছে। আর হিরো আলম মনে করেন যে ভাই ভালো কিছু দিয়ে যে ভাইরাল, ভালো কিছু দিয়ে ভাইরাল না। মানে আপনি ধরেন হিরো আলম তো এখন ট্রেন্ডিং আছে, যেহেতু আপনি এর আগেও আপনাকে এরকম প্রস্তাব দিছে কিন্তু আপনি সেটা নিয়ে প্রতিবাদ বা প্রতিরোধ কিছু করেন নাই। মানে এখন হিরো আলম যেহেতু ট্রেন্ডিং আছে, তাই মানে আমাদের মনের প্রশ্ন, আপনি কি ভাইরাল হওয়ার জন্য হিরো আলমের এই বিষয়টা নিয়ে আলোচনা আসতে চাইছেন? ভাই ভাইরাল হওয়ার জন্য কেন আসবো? সে মাসে কাজ করে হচ্ছে 5 দিন 7 দিন, আর আমি মাসে কাজ করে হচ্ছে 30 দিন। আর তার যেমন হচ্ছে ভিউ, তার থেকে 1 গুণ ভিউ হলো আমার কাজে আছে, প্রতিটা কাজে আছে। আমি মিডিয়াতে কন্টিনিউ কাজ করতেছি, তার সাথে ভাইরাল হওয়ার কিচ্ছু নাই। সে এমন মানে ব্যক্তি হয়ে যায় নাই যে সে ভালো একটা কাজ করে সে ভাইরাল হয়েছে, তাকে দেখায় তাকে শো অফ করে আমার ভাইরাল হইতে হবে। আচ্ছা, আপনার ভয়েসটা রিয়ামণিকে পাঠালেন কেন? কোনটা? কারণ সে সাথে ভিডিও ডিলিট করে দেয়, সবকিছু ডিলিট করে দিচ্ছে, কারণ অস্বীকার করতেছে। আমি রিয়ামণি বলতেছি তুমি আমাকে ভয়েসটা পাঠাও, আমি শুনি কি ভয়েস দিছে, পরে আমি ওকে সেন্ড করে দিচ্ছি। মানে এটা কি আপনাদের পরিকল্পিত রিয়ামণিকে দিতে হবে ভয়েসটা? আজব তো এটা আইন শৃঙ্খলা বাহিনী কারো কাছে দিতে পারবে না, আপনি নিজের কাছে রাখতে পারতেন। আমি নিজের কাছে কিভাবে রাখবো ভাই? মেসেঞ্জারে দিছে, সে আমাকে মেসেঞ্জারে দিছে, এখন সে সব ডিলিট করে ফেলছে। রিয়ামণি কি কেন বেছে নিলেন? রিয়ামণিকে বেছে নিলেন? আরো বান্ধবী ছিল কিংবা আপনার আত্মীয়স্বজন অন্য কেউ ছিল না, রিয়ামণি কি কেন বেছে নিলেন? আমি হচ্ছে ওর আইডি সামনে পাইছি, ও আমার কাছে চাইছে, আমি ওকে দিয়ে দিছি। ওকে দিয়ে দিছি আমি। তাহলে এটা কি আপনারা ধরেন রিয়ামণির সাথে যুক্ত? কেন ষড়যন্ত্র? রিয়ামণির সাথে আমার পরিচয় নেই ভাই। তাহলে তাকে কেন ভয়েসটা? তাকে দিছি, সে তার বউ ছিল, তার সাথে অন্যায় করছে। মানে নুসরাতের সাথে আমার ওরকম কোনো পরিচয় ছিল না ভাই। আপনি তো যেহেতু সে সাইবার ক্রাইম করছে, সেই ক্ষেত্রে আপনি আইনগত ব্যবস্থা নিতে পারতেন। আপনি তো রিয়ামণিকে
দেওয়া মানে তার সাথে আপনি যুক্ত হয়ে মানে না যুক্ত না তো, এই বয়সটা হচ্ছে আমি ওকে দেওয়ার কারণ হইলো যে রিয়ামণি মানে বলতে মানে ও শিওর হচ্ছিল যে আইডিটা আসলে হিরো আলমের কিনা, কিন্তু আমি বলতেছি আইডিটা তো হিরো আলমের, পরে ও বয়স শোনার পর ও শিওর হলো যেটা হিরো আলমের। আপনি হিরো আলমের সাথে দীর্ঘদিন কাজ করেছেন, তো আপনার হিরো আলমের বয়স আপনি কোন আপনি বুঝতে পারেন না? ওর বয়স কে না চিনবে, ওর বয়স কে না চিনবে? একটা অন্ধ মানুষকে যদি বলা হয় এটা কার ভয়েস, বলবে এটা হিরো আলমের ভয়েস, একটা অন্ধ মানুষ পর্যন্ত বলবে। সেটা আপনার কাছে রেকর্ড থাকবে, আপনি অত তো আমি না। তারপর আমি যখন আমার ফেসবুকে পোস্ট করছি কালকে, তখন হিরো আলম কি করছে, ওর কাছের ভাই ব্রাদার দিয়া হচ্ছে আমার আইডির উপর রিপোর্ট মারাইছে, সেই প্রমাণ আমার কাছে আছে।